ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানী তেহরান। সোমবার সকালে তেহরানের ইমাম হোসেন স্কয়ার থেকে শুরু হয়ে আজাদি স্কয়ার পর্যন্ত প্রায় 10 কিলোমিটার সড়ক জুড়ে শুরু হয় এই মূল শোভাযাত্রা। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধ্বংস কামনা করেন শোক শোভাযাত্রায় অংশ নেয়া লাখ লাখ ইরানি। একদিকে বাজছে শোক সঙ্গীত, অন্যদিকে প্রচার করা হচ্ছে খামেনির বিভিন্ন সময়ের পুরনো ভাষণের অংশ। এতে শোকের নগরীতে পরিণত হয়েছে ইরানের রাজধানী তেহরান। দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ইরানের ইতিহাসের অন্যতম বৃহত্তম রাষ্ট্রীয় শোক শোভাযাত্রা। ইরানি কর্মকর্তাদের দাবি, এতে অংশ নিতে পারেন 2 কোটিরও বেশি মানুষ। প্রায় 10 থেকে 12 ঘন্টা ব্যাপী চলবে এই কর্মসূচি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভোর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষের ঢল নামে শোভাযাত্রার পথে। কালো পোশাক পরিহিত হাজারো মানুষ ইরানের জাতীয় পতাকা ও ধর্মীয় পতাকা হাতে অংশ নেন এই শোক মিছিলে। তীব্র ক্ষোভে এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধ্বংস কামনা করেন শোক শোভাযাত্রায় অংশ নেয়া লাখ লাখ ইরানি। রাজধানীর বিভিন্ন সড়কে শত শত স্টল বসিয়ে অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে ফলের রস, পানি ও খাবার বিতরণ করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে তেহরানের আকাশসীমা, প্রধান সড়ক এবং বিভিন্ন সরকারি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। 6 দিনব্যাপী রাষ্ট্রীয় জানাজা ও দাফন কার্যের অংশ হিসেবে মঙ্গলবার মরদেহ নেওয়া হবে পবিত্র শিয়া নগরী কোমে। এরপর ইরাকের নাজাফ ও কারবালা সফর শেষে বৃহস্পতিবার খামেনির জন্মস্থান মাশহাদের ইমাম রেজার মাজারে দাফনের মধ্য দিয়ে সমাপ্তি হবে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়ের সব ধরনের আনুষ্ঠানিকতা। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।